তোমাকে 1 মিনিট বাংলায় টোটাল উত্তর দিতে হবে এই কোশ্চেনে। আমি চেষ্টা করব। ইংরেজি বলা ওয়ার্ড বলা যাবে কেন কেন আমাকে এরকম কে দিল? হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুইট জায়গা তোমার কোনটি এবং কেন সেটা তোমার ভালো লাগে? সবচেয়ে সুইট কিন্তু বাংলা ওয়ার্ড না, আপনি বলছেন। আমি বলি যে আমি বলতে পারবো না। সবচেয়ে মিষ্টি জায়গা কোনটি এবং কেন মিষ্টি? সবচেয়ে মিষ্টি জায়গা বাংলাদেশে আমার খুব পছন্দ হয় গ্রামের এলাকা, যেখানে মাই গড আমি কিভাবে এটা বাংলায় বলবো? কেন এরকম আমাকে চ্যালেঞ্জ দেবেন? 4 সেকেন্ড গেল। আরেকটু আসি। আচ্ছা, গ্রামের এলাকা আমার খুব পছন্দ, কারণ আমি খুব নেচার পছন্দ করি। নেচার কি হবে বাংলায়? আপনি তো প্রকৃতি খুব পছন্দ করি বাংলাদেশে, কারণ বাংলাদেশের প্রকৃতিটা ইউরোপ থেকে অনেক আমাকে জাজ করবেন না। আচ্ছা, একটা ছোট্ট একটা কবিতা পড়ছি। কবিতার শিরোনাম হচ্ছে কালের সাক্ষী। পৃথিবীর ধ্বংসযজ্ঞ কোথাও থেমে নেই, ধ্বংসের তাণ্ডব চলছে। একটি কবিতা বলি, চল 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 উঠত গগনে বাজে মাদল। সৃষ্টির উৎসবও থেমে নেই, ছুটছে সবাই যার যার সৃষ্টির নেশায়। নিম্নে উতল তরুণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল। পৃথিবীর সবকিছুই ছুটছে সময়ের সাথে, কেউ থেমে নেই, কেউ না, তুমিও না। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত। শুধু আমি থেমে আছি তোমার ভালোবাসার মহাবিস্ফোরণে, হিরোশিমা নাগাসাকির বুকে বিশাল গহ্বরের মতো কালের নীরব সাক্ষী হয়ে। আমরা গুছাবো তিমির রাত, বাধার বিন্দা চল 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 চল। ঠিক আছে না? একেবারে ঠিক আছে। কি বলেন? শিমু মুস্তাফা মাহি ভাইয়ের তো এত সুন্দর করে আবৃত্তি করতে পারবো না। করব মোরা নতুন করে আজ শপথ নিলাম। তোমার সামনের এই টং দোকানওয়ালা তোমাকে চেনে না? আমি টং দোকানে যাই না, আমার পাশেই প্রিন্স বাজার। দোকান থেকে বাকি খাইছো? হ্যাঁ, বাকি মানে জানো না? পরে টাকা দিবে। ও না, আমি কখনো আই নেভার ডু দ্যাট। কার কাছ থেকে টাকা দোকানে যাওনি তুমি? মুদি কি সোনা বিক্রি করে? মুদি দোকান সোনা বিক্রি করে, ইয়েস, এটা একটা গুড পয়েন্ট। সাদাস বললেন মুদি দোকানে সোনা বিক্রি হয়। কি বিক্রি হয়? সেটা তো জানি। মুদি সাউন্ডস লাইক সোনা। I don't know, ওই যে pearl, মনি না। Let's not go there. বাংলা পারিনি, আমি বাংলায় কথা বলতেছি না, কি আশ্চর্য। যে 11:11 আমি 11:15 অবধি 3 মিনিটস শুধু বাংলায় সব কথা শুনতে চাই। জি, আমি পুরোপুরি বাংলায় কথা বলবো। 27 আগামী এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, কন্টিনিউয়াসলি বাংলা কথা বলবো, একদম বাংলা বলবো। শব্দ আপনি হেরে গেছেন। আমি তো পরীক্ষা দিচ্ছি না, তুমি পরীক্ষা দিচ্ছ। না, ওটা ঠিক না, ওটা ঠিক না। ইয়েস, চলে আসছিল। ওটা ঠিক না, ঠিক না। বলো, তুমি বাংলাদেশকে কেন ভালোবাসো? কারণ বাংলাদেশ আমার দেশ এবং আমি এখানে জন্মিয়েছি। হ্যাপি ভিক্টরি ডে। কয়েকদিন আগে ভিক্টরি ডে ছিল, বিজয় দিবস। ভিক্টরি ডে, বিজয় দিবস বাংলা চলছে। ও বিজয় দিবস, দুটো গেল। আচ্ছা, সো 3 মিনিটস রানিং এখনো। হ্যাঁ, আমি পুরোপুরি বাংলায় কথা বলছি। 27 পুরোপুরি বাংলায় কথা বলছি আপনাদের জন্য, আপনারা যারা ইংলিশ ম্যাম বলে নানান রকম কথা বলছেন, যারা আমাকে হিউমিলিয়েট করে এবং ক্রিটিসাইজ করে, ইংলিশ ম্যাম, যারা আমাকে প্রভাবিত করে, মানে বলার জন্য এরকম প্রভাবিত না, দ্যাটস নট, এটা ঠিক ওয়ার্ড, ঠিক শব্দ না। আচ্ছা, এটা একটু দেখতে হবে, গুগল সার্চ করতে হবে আমাকে। যাই হোক, প্রভাবিত মানে হলো গিয়া প্রভাব ফেলা, মানে ইন্সপিরেশন না, অনুপ্রাণিত, ইন্সপিরেশন। এনিওয়ে, বাংলা চলছিল।
সো বেশ কিছু প্রশ্ন এসছে, এটা হচ্ছে তোমার ভক্তদের কাছ থেকে। লাইক যদি বলতে বলা হয় যে তুমি কোন শহীদ মিনারে গিয়েছো কিনা, শহীদ মিনার কোথায়? শহীদ মিনার ক্রিশ্চিয়ান লেক ওখানে। শহীদ মিনার হ্যাঁ গিয়েছি তো। জাতীয় শহীদ মিনার, হ্যাঁ শহীদ মিনার। I went there. ক্রিশ্চিয়ান লেকের কাছাকাছি। স্মৃতিসৌধ না যাওনি কখনো? যাওনি, আচ্ছা। But I want to go there. It's a beautiful place. শহীদ মিনারে সারা বাঙালি, সারা বাংলাদেশি এক হতে চায় সব জায়গায়, কোন দিন বলো? এটা প্রশ্ন রেখেছে। আর একটা মুদির দোকান যেহেতু প্রশ্ন করেছো, ডিম কত হালিতে কিনেছো কোনোদিন? বা ডিম কিনেছি বলো তো, এক হালি ডিম কত? মানে এক ডজন। এক হালি, চারটা এক হালি হয়। চারটা না ছয়টা? ছয়টা এক হালি জীবনে শুনে গেল। চারটা এক হালি, চারটা 12টা। হ্যাঁ ওকে, যাও উচিত। ছয়টা এক হালি শুনলাম এবং মুদির দোকানের গল্প শুনলাম, ভেরি নাইস। শুধু বাংলা সাহিত্যে আমি বাংলায় এ পেয়েছিলাম। সেটা তো মানে একেবারে তোমার মানে স্কুল লাইফের পরীক্ষা। আমি বলছি আউট বই যেটা বলা হয়, আমরা বই শুনতে চাই আজকে। হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কোনো বই পড়েছো তুমি? আম্মু পড়েছে। আম্মু পড়ে তোমাকে গল্প বলেছে? না গল্প বলেন নাই, আমি বই অত পড়ি না। নট আ বুক পারসন। দেয়ার পিপল, বাট পড়া উচিত, অনেক নলেজ বাড়ে। That's why I don't have any knowledge. বাহ, সুন্দর অকপট উত্তর দেবার জন্য থ্যাংক ইউ। যে আমি কিছু বলিনি প্রথমে। গত বছর গুগল ট্রিপে সিঙ্গাপুরে গিয়েছি এবং সেখানে আমার খুব সহোদর, খুব কাছের মানুষ, বন্ধু, ছোট ভাই রুবেল, হি ইজ মিউজিশিয়ান, তার সাথে চলাফেরা হয়, ঘোরাঘুরি হয়। তো সেখানে একদিন বাঙালি ফুড খাবার জন্য খুব তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো। সেখানে আসলে বিভিন্ন রকম ফুড পাওয়া যাচ্ছিল। হঠাৎ করেই একটি রেস্টুরেন্টে চোখ আটকে যায় এবং সেখানে আমরা ঢুকি। সেখানে একটা বিরল একটি দৃশ্য, অর্থাৎ প্লেটে খেলে দাম কম কিন্তু কলা পাতায় খেলে দাম বেশি। একটু অভিজ্ঞতা, একটু অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আসলে একটু $2 বেশি খরচ করে কলা পাতায় খেলাম এবং কাজ শেষে যেহেতু অবসর মিলেছে সেজন্য আসলে আপনাদের এই ছোট্ট দৃশ্যটি, অর্থাৎ ওই রেস্টুরেন্টে কলা পাতা আনা হয় অনেক দূর দূরান্ত থেকে এবং সেটির জন্য কস্ট বেয়ার করতে হয়, এর জন্য দাম বেশি। চলুন দেখে আসি ভিডিওটি। বড় ভাই কলার পাতায় ভাত খাচ্ছেন, তার অনেক দিনের শখ ছিল, তার শখটা পূরণ করতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে। বড় ভাই আপনি কিছু বলেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে কলার পাতায় ভাত খেয়ে? দাম দেশে শুনছিলাম যে কত দরিদ্র প্লেট কিনতে পারে না, কলা পাতা ভাত খায়। সিঙ্গাপুরে এসে কলা পাতায় টাকা দিয়ে ভাত খাচ্ছে। তোমাকে বলে দেব কি যে একাদের ঘোরাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়ানে রেগেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী, অবনী বাড়ি আছো? আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া,
জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, অবনী, অবনী বাড়ি আছো? তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আধিক লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের করা নাড়া। অবনী, অবনী, অবনী বাড়ি আছো? আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরাত। আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প। কড়ানে রেগেছি ভুল দরজায়, ছোঁয়ে কান্নার রং, ছোঁয়ে জ্যোৎস্নার ছায়া। ছোঁয়ে কান্নার রং, ছোঁয়ে জ্যোৎস্নার ছায়া। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন। শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক, শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথা সাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমাকে আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম।
সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।